এই হচ্ছে আমাদের ট্রেন দিয়ে দিয়েছে তারকেশ্বর লোকাল, শেওড়াফুলি পর্যন্ত বিশাল ভিড় হতে চলেছে। আমরা চলে এসেছি পুরো মন্দিরের সামনে। এটা হলো মন্দিরের 1 নম্বর গেট। Hey guys, good morning and welcome to my channel Street Boy Deep and welcome to a grand new vlog. আজকে হলো 12ই শ্রাবণ রবিবার আর আমরা আজকে যাচ্ছি বাবার দরবার তারকেশ্বরে, কারণ এটা হলো শ্রাবণ মাস আর শ্রাবণ মাস মানেই বাবার বার। আমরা এখান থেকে পৌঁছাবো হাওড়া, কারণ শিয়ালদা থেকে কোনো ট্রেন নেই, আমাদের হাওড়া থেকে পৌঁছাতে মানে হাওড়া থেকে যেতে হবে তারকেশ্বর। তাই আমরা এখন এখান থেকে যাব আগে হাওড়া। আমরা পৌঁছে গেছি হাওড়াতে আর আমাদের পেছনেই রয়েছে ঐতিহাসিক হাওড়া ব্রিজ আর এই সামনেই রয়েছে হাওড়া স্টেশন। তো আমরা এখন যাব ট্রেনের টিকিট কাটতে আর আমরা জার্নি করব লোকাল ট্রেনে। তো চলো, জানি না আজকে রবিবার কেমন কি ভিড় রয়েছে আন্দাজ নেই। তো কালকে হচ্ছে সোমবার, শ্রাবণ মাসের 13 তারিখ কালকে বেশি ভিড় হওয়ার কথা তারকেশ্বরে। তো আজকে কতটা কি ভিড় হবে চলো দেখা যাক। আর তার আগে ট্রেনের টিকিটটা কাটি, কত নম্বর প্ল্যাটফর্মে ট্রেন দিচ্ছে সব কিছু থাকছে। চলো আগে টিকিট কাউন্টারের দিকে যাওয়া যাক। আমাদের ট্রেন দিয়ে দিয়েছে ট্রেন নম্বর 37315। আমরা আজকে যাত্রা করব তারকেশ্বর লোকালে আর আমাদের ট্রেন নম্বর রয়েছে 37315। আমাদের ট্রেন রয়েছে 8:25-এ। তো আমাদের ট্রেন প্ল্যাটফর্মে এখনও দেয়নি, 4 নম্বর প্ল্যাটফর্মে ঢোকার কথা। তো বোর্ডের মধ্যে নাম দিয়ে দিয়েছে, মানে প্ল্যাটফর্মে গিয়ে দাঁড়াই, ট্রেন আসলে উঠবো। আর আজকে রয়েছে প্রচুর ভিড়, কারণ আশা করছি শেওড়াফুলি পর্যন্ত তো বিশালই ভিড় হবে, কারণ যারা হেঁটে যাচ্ছে তারা শেওড়াফুলি পর্যন্ত ট্রেনে যাবে, সেখান থেকে জল তুলে তারপর ওখান থেকে হেঁটে যাবে তারকেশ্বরে। তো শেওড়াফুলি পর্যন্ত বিশাল ভিড় হতে চলেছে যা দেখে মনে হচ্ছে, আর এমনি তো ভিড় হবে। তো চলো দেখা যাক কত কি ভিড় হয়, আমরা কতটা কি ভিড়ের মধ্যে দিয়ে যেতে হয়। এই হচ্ছে আমাদের ট্রেন দিয়ে দিয়েছে তারকেশ্বর লোকাল আর এখন বাজে 8:11। আমাদের ট্রেন ছাড়বে হচ্ছে 8:25। আর ওদিক থেকে প্রচুর মানুষ এদিকে আসছে আর এদিক থেকেও প্রচুর মানুষ তারকেশ্বরের দিকে যাচ্ছে। তো ভালোই ভিড় হতে চলেছে, তো আমরা ভালোই একটা ভিড়ের সম্মুখীন হতে চলেছি। দেখা যাক আমাদের অবস্থাটা কি হয়। আমরা হাওড়া থেকে তারকেশ্বরের যে জার্নিটা করব, এর মাঝখানে রয়েছে 19টা স্টেশন আর ট্রেন মোটামুটি ফাঁকাই আছে। আর চলো দেখি মাঝখানে কত কি ভিড় হয়, কারণ শেওড়াফুলিতেও অনেক মানুষ নেমে যাবে, মাঝখান থেকেও অনেক মানুষ উঠবে ট্রেনে। তো দেখি কত কি ভিড় হয়। মোটামুটি এখন ট্রেন ফাঁকাই রয়েছে। আমাদের ট্রেন ছেড়ে দিল হাওড়া স্টেশন থেকে। আমাদের ট্রেন পুরো ডট টাইমেই ছেড়েছে 8:25-এ। আমাদের ট্রেন রয়েছে বেশ ফাঁকা, আমরা যতটা ভিড় হবে ভেবেছিলাম ততটা ভিড় হয়নি, তো ভালোই ফাঁকা রয়েছে ট্রেন। আর নেক্সট দেখা যাক যে আর কত কি ভিড় হয়। আর আমাদের হাওড়ার পরে নেক্সট স্টেশন রয়েছে লিলুয়া। ট্রেন ভালোই ফাঁকা রয়েছে। 8:25-এ আমাদের ট্রেন হাওড়া থেকে ছেড়ে চলে এসছে আর এখন বাজে 9:06।
আমাদের ট্রেন এসে পৌঁছালো শেওড়াফুলি। আর এই শেওড়াফুলি থেকেই ভক্তরা জল তুলে এখান থেকে হেঁটে তারকেশ্বর যায়। তো চলো আমাদের ট্রেন কখন তারকেশ্বরে পৌঁছায় তোমাদের দেখাচ্ছি। তো ডাইরেক্ট দেখা হচ্ছে একেবারে তারকেশ্বরে পৌঁছে। ফাইনালি আমরা পৌঁছে গেছি ভোলে বাবার দরবারে তারকেশ্বরে। আর এখানে রয়েছে প্রচুর ভক্তদের ভিড়, তোমরা দেখতে পাচ্ছ প্রচুর লাখে লাখে ভক্ত এখান দিয়ে বেরোচ্ছে। আমাদের এই রাস্তা দিয়ে সোজা হেঁটে যেতে হবে মন্দিরের দিকে। আর তোমাদের আরেকটা কথা বলা হয়নি, সেটা হলো আমরা যে হাওড়া থেকে তারকেশ্বর পর্যন্ত এলাম, এর লোকাল ট্রেনের টিকিট নিল 15 টাকা পার পার্সন। তারকেশ্বর থেকে বেরোতেই তোমাদেরকে এসে ওই পান্ডারা ধরবে, ওই পান্ডারের ফাঁদে পড়ো না, যেখানেই যাবে সেখানেই 50 টাকা 100 টাকা বেশি লাগবে। তো একদমই পান্ডাদের ফাঁদে পড়ো না। আমাদের কাছেও এসেছিলো পান্ডারা, আমরা না করে দিয়েছি। আর এখানে টোটো স্ট্যান্ড আছে, তো তোমরা চাইলে এই টোটো করেও মন্দিরে যেতে পারো। তাড়াতাড়ি করে মন্দিরের দিকে যাই, মনে হচ্ছে প্রচুর ভিড় থাকবে। তাড়াতাড়ি করে পুজো দিয়ে আমরা আবার বাড়ির দিকেও ফিরতে হবে। তো চলো তাড়াতাড়ি যাই, মন্দিরে পুজো দিই, বাবার দর্শন করি। তো চলো আগে মন্দিরে পৌঁছানো যাক। আমরা পৌঁছে গেছি তারকেশ্বর মন্দিরের সদর গেটের সামনে, এই সোজা মন্দির। আমরা বাবার কাছে পুজো দেওয়ার জন্য একটা ডালা নিয়ে নিয়েছি 31 টাকা দিয়ে। তো এরকম 11 টাকা, 31 টাকা, 51 টাকা, 101 টাকা, অনেক ধরনেরই ডালা আছে, তোমরা নিয়ে নিতে পারো। হ্যাঁ, ভালোই ভিড় রয়েছে, বিশাল লাইন দিতে হবে। ভারতবর্ষের যে কয়েকটি জাগ্রত মন্দির রয়েছে তার মধ্যে অন্যতম একটি হলো দেবাদিদেব মহাদেবের এই তারকেশ্বর মন্দির। এই তারকেশ্বর মন্দিরের ইতিহাস কম বেশি অনেকেই জানো, আর যারা জানো না তাদের জন্য বলে রাখি, পৌরাণিক মতে একসময় এই তারকেশ্বর জায়গাটির পূর্ববর্তী নাম ছিল কারপুর। হুগলি জেলার রামনগর অঞ্চলে বিষ্ণুদাস নামে এক স্থানীয় রাজা রাজত্ব করতেন এবং এই রাজার ভাই ছিলেন ভারমল্ল। এই ভারমল্ল প্রত্যেক দিন তারপুরের জঙ্গলে তার গরুকে চড়াতে নিয়ে যেতেন এবং তার সেই গরু প্রত্যেক দিন একটি বড় কালো রঙের শিলাখণ্ডের ওপর এসে তার দুগ্ধ দিয়ে যেতেন। এই অদ্ভুত ঘটনা তিনি তার দাদাকে বলেন। শিবভক্ত বিষ্ণুদাস বনে এসে সেই দৃশ্য দেখে শিহরিত হন। রাজা বিষ্ণুদাস তখন ওই শিলা স্তম্ভটিকে শিবলিঙ্গ রূপে রামনগরে এনে প্রতিষ্ঠা করতে উদ্যোগী হলেন, কিন্তু মাটি খুঁড়েও পাথরের মূল খুঁজে পাওয়া যায়নি। একদিন রাতে স্বয়ং শিব তাকে জানালেন যে তিনি তারকেশ্বর শিব। তিনি ওই বন থেকে গয়া ও কাশী পর্যন্ত ছড়িয়ে আছেন এবং তাকে যেন তারপুরের জঙ্গলেই প্রতিষ্ঠা করা হয়। শিবের সেবা পুজো করবার ভার যেন তিনিই নেন এবং তিনিই হলেন তারকনাথের প্রথম সেবক। তারপর থেকেই এই জায়গার নাম তারকেশ্বর। যারা তারকেশ্বর মন্দিরে বাবাকে দর্শন করতে আসেন তারা এই দুধপুকুর অথবা এই শিব দুর্গা পুকুরে স্নান করে তারপর বাবার মাথায় জল ঢালেন। আর এই দুধপুকুরের সামনে অনেক দোকান রয়েছে, সেখান থেকে বিভিন্ন মূল্যের বিনিময়ে বাবার মাথায় ঢালার জল কিনতে পাওয়া যায়। আর মন্দিরের ভেতর
ফটো ও ভিডিওগ্রাফি নিষিদ্ধ, তাই মন্দিরের ভেতরের দৃশ্য দেখানো সম্ভব হবে না। আমাদের বাবার মন্দিরে দর্শন করা সম্পূর্ণ হয়ে গেছে। এবার আমরা ফিরে যাচ্ছি আবারও স্টেশনের দিকে, কারণ আমাদের বাড়িতে ফিরতে হবে। আর আজকে রবিবার, তা সত্ত্বেও রয়েছে বিশাল ভিড়, কারণ শ্রাবণ মাস পুরোটাই ভিড় থাকে। আর কালকে তো সোমবার, আরও ভিড় হবে। তো এবার স্টেশনে যাওয়ার আগে দুপুরে কিছু খাবার খেতে হবে, কারণ এখানে সামনে অনেক দোকান রয়েছে। তো দুপুরের খাবারটা খেয়ে তারপরে আমরা স্টেশনের দিকে যাব। তো চলো, পুরো মন শান্তি হয়ে গেল। বাবার কাছে পুজো দিয়ে শ্রাবণ মাসে ভালোভাবে বাবার দর্শন করেছি, এই ভিড়ের মধ্যেও জল ঢালাও হয়ে গেছে। তো মন শান্তি। এবার কিছু খাবো, খেয়ে তারপর যাব স্টেশনের দিকে। ভোলেনাথ হিন্দু হোটেল থেকে আমরা আমাদের মধ্যাহ্ন ভোজনটা কমপ্লিট করলাম, কিন্তু খাবার দাবার ছিল খুবই বাজে। 70 টাকার প্লেট নিয়েছিলাম, তো একদমই ভালো লাগলো না, একদমই বাজে খাবার। তো খেও না, ভোলেনাথ হিন্দু হোটেল থেকে খাবার খেও না কখনো। বলছে গরম ভাত আর আলু সাইড বোম। তো এখন আমরা যাচ্ছি স্টেশনের দিকে। আর আমরা যে ভোলেনাথ মন্দিরে, যে তারকেশ্বর মন্দিরে পুজো দিলাম, তো মেয়েদের জন্য লাইন ফ্রি। আর আমি 100 টাকার স্পেশাল লাইনে ঢুকে পুজো দিয়েছিলাম, কারণ অনেকটা ঘুরে যেতে হচ্ছিলো। মন্দিরের সামনে দিয়ে যে লাইনটা, ওটা স্পেশাল লাইন, 100 টাকা দিয়ে ঢুকতে হচ্ছে। আর যেটা নর্মাল লাইন, সেটা অনেকটা ঘুরে যেতে হচ্ছে। তো অতটা ঘোরার মতো আমাদের সময় নেই, তাই ও ফ্রি লাইনে ঢুকলো, কারণ মহিলাদের জন্য লাইন ফ্রি। আর আমি ঢুকলাম 100 টাকার স্পেশাল লাইনে। আমরা আবারও চলে এসেছি তারকেশ্বর স্টেশনের সামনে। এখন বেজে গেছে 11টা 13, আর আমাদের ট্রেন রয়েছে 11টা 15-তে, আর 2 মিনিট বাকি। তো তাড়াতাড়ি আমাদের ট্রেনটা ধরতে হবে, আর আমরা পৌঁছাবো হাওড়া স্টেশন। তো চলো, আজকের এই তারকেশ্বর ভ্রমণের ব্লগ এখানেই শেষ করছি। ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা কমেন্টে জানিও। যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিও, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। দেখো খালি ভিড়টা।